দর্শক আপনাদের সরাসরি যুক্ত করছি রাজধানী গুলিস্তান থেকে। আমরা দেখছি ঠিক গুলিস্তানের একটি ভবনে কিন্তু যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আজ আগুন নিয়ন্ত্রণের জন্য এখনও কিন্তু কাজ করছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। আমরা দেখছি এখনও কিন্তু ঠিক এই ভবনের একদম উপরের যে রয়েছে সেটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তবে যদি জানিয়ে রাখতে চাই যে এই পুরোটি আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ভবনটি থেকে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের বেশ একটি ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি ঠিক গুলিস্তানের কাশব ভাই, আপনার কাছে পাওয়ার ব্যাংক আছে? মার্কেট না দি বহুতল ভবন তো মার্কেটেই, এটা মার্কেট তো এটা মোটটা না, সজবালা মোটটা না, এটা তো সেদিন আগুন লাগছিল। আমার এই ফোনে যে আইডিটা লগ ইন আছে এটাতে অ্যাক্সেস দেওয়া কেমন লাগে ইয়ের কাছে না আইফোনে কেমন সেটা আবার আমার ফেসবুকে কেবল আসি নাই, সেটা আবার রিপোর্ট ভাইয়ের কাছে নিয়েছি।
দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদের ঠিক গুলিস্তানে যে 0 পয়েন্ট মোড়টি রয়েছে ঠিক মোড়ের পাশেই যে বড় যে ভবনটি রয়েছে ঠিক সেই ভবনের একদম উপরে যে তলায় সেটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমরা দেখি ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে এখানে কাজ করছেন, তবে যে হতাহত বা কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আমরা দেখছি ঠিক আগুন লাগার পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন এবং এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কিন্তু চেষ্টা করেন এবং আমরা দেখছি এখনো কিন্তু তারা যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যে সকল রকম পদ্ধতি কিন্তু অনুসরণ করছেন। আমরা দেখছি এখনো কিন্তু ঠিক চারদিক থেকে যে ধোঁয়া, কালো ধোঁয়া সেটি কিন্তু বেরোচ্ছে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদের ঠিক ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছেন। আমরা দেখছি ভিতরে কিন্তু বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্য তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং ঠিক বাইরে থেকেও কিন্তু সেখানে পানি দেওয়া হচ্ছে আমরা দেখছি। এছাড়াও যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। তবে জানিয়ে রাখতে চাই যে ঠিক গুলিস্তানের যে 0 পয়েন্ট রয়েছে ঠিক 0 পয়েন্টের পাশেই যে ভবনটি রয়েছে এবং যদি জানাতে চাই যে ঠিক খদ্দর বাজার শপিং কমপ্লেক্স যেটি ঠিক সেটির একদম উপরের তলায় কিন্তু আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছেন। ঠিক অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণ পরেই এখানে যেমনটি প্রত্যক্ষদর্শীরা বলছে যে তার পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন এবং এই খদ্দর বাজার যে শপিং কমপ্লেক্স রয়েছে ঠিক এই শপিং কমপ্লেক্সের একদম উপরের যে ভবনটি রয়েছে সেটিতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি ঠিক যে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আসেন এবং এখন কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শুধুমাত্র একটু আগে আমরা যেমনটি দেখছিলাম যে এখান থেকে আগুন দেখা যাচ্ছিল কিন্তু এখন ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং তারা সেখানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন এবং আমরা দেখছি বাইরে থেকেও কিন্তু সেখানে যে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা আছেন তারা কিন্তু বাইরে থেকে সেখানে পানি নিক্ষেপ করছেন। তবে এখন যদিও সেই আগুন দেখা না গেলেও কিন্তু এখন আমরা দেখছি চারদিক থেকে কিন্তু যে কালো এবং সাদা ধোঁয়ার পরিমাণ সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগেও কিন্তু এই খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের যে বেশ কয়েকবার যে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছিল, তবে আজকে কিভাবে এটি ঘটেছে সেটির সুনির্দিষ্ট কোনো কারণ কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ঠিক সন্ধ্যা নাগাদ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে এসেছেন এবং তারপর থেকে কিন্তু তারা এখানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ করছেন। আমরা দেখছি ঠিক এই বহুতল ভবনটি যে রয়েছে এই ভবনের যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ঠিক সেখানে কিন্তু বেশ কয়েকজন ফায়ার সার্ভিসের সদস্যরা তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যদি দেখতে চাই এখানে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা তারা এসেছেন যে এখানে কিন্তু এখন যারা সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এসেছেন এবং যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন। একটু আগে আমরা দেখছিলাম যে ঠিক এই ভবনের যে এখনো কিন্তু চারদিক থেকে ধোঁয়া বের হচ্ছে, তবে এখন কিন্তু এখানে
যে বেশ কিছু সেনাবাহিনী সদস্য তারা এখানে এসেছেন এবং যারা সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন। আমরা দেখছিলাম একটু আগে কিন্তু এই পুরো জায়গাটি জুড়ে সাধারণ মানুষ যারা রয়েছে তারা অবস্থান করছিলেন, তবে এখন কিন্তু এখান থেকে যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এবং আগুনের যদি পরিস্থিতি জানাতে চাই, যে ঠিক আমরা দেখতে পাচ্ছি এই যে ভবনটি রয়েছে, যে শপিং কমপ্লেক্সটি রয়েছে তার ঠিক উপরের যে তলাটি রয়েছে এটি আমরা দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু এখনো নির্মাণাধীন রয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হতে পারে সে বিষয় এবং কিভাবে আগুন লেগেছে সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা তারা উপরে অবস্থান করছেন এবং ঠিক এখানে অবস্থান করা যারা সাধারণ মানুষ ছিলেন এতক্ষণে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। ঠিক দেখছি সেনাবাহিনীর পাশাপাশি এখানে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক এখন কিন্তু আগুনের পরিমাণ আসলে ঠিক বৃদ্ধি না পেলেও কিন্তু যে ধোঁয়ার পরিমাণ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা দেখছি ঠিক কালো ধোঁয়া এবং সাদা ধোঁয়ার যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। তবে জানিয়ে রাখতে চাই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছেন। এর পাশাপাশি ঠিক আগুন যেখানে লেগেছে ঠিক সেই জায়গায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে অবস্থান করছেন এবং বাইরে থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা বাইরে থেকে সেখানে পানি দিচ্ছেন, পানি নিক্ষেপ করছেন এবং সকল রকম ভাবে তাদের সকল প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত একটু আগে আমরা যেমনটি দেখছিলাম যে এখান থেকে ঠিক আগুনের দৃশ্য দেখা গিয়েছিল, ঠিক এখন কিন্তু আর সেটি দেখতে পাচ্ছি না। তবে আমরা কালো ধোঁয়া সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব। আরো ফায়ার সার্ভিস আরো বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন। আমরা দেখছি আরেকটি ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছেছেন এবং ইতিমধ্যে এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছেন। এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখান থেকে যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট এসে এখানে পৌঁছেছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে গুলিস্তান 0 পয়েন্টের পাশেই যে খদ্দর মার্কেট, ঠিক সেই খদ্দর মার্কেটেই কিন্তু আজকে সন্ধ্যা নাগাদ সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা দেখছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে যে এই খদ্দর মার্কেট যদি জানিয়ে রাখতে চাই যে এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই খদ্দর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে আজকে কিভাবে ঘটেছে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আসলে পাওয়া যায়নি। এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন, তারা এখানে কাজ করে যাচ্ছেন এবং একটু আগে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম ঠিক এখন কিন্তু ফায়ার সার্ভিসের আরো বেশ কয়েকটি ইউনিট এখানে এসে পৌঁছেছেন। যদি একটু আগুনের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখাতে চাই, যে আমরা দেখছি ফায়ার সার্ভিসের বেশ কিছু সদস্য কিন্তু তারা ঠিক এই যে ভবনটি রয়েছে, খদ্দর মার্কেটের যে ভবনটি রয়েছে এই ভবনের একদম উপরে তারা অবস্থান করছেন যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পাশাপাশি বাইরে থেকেও কিন্তু ফায়ার সার্ভিসের যে সকল রকম অত্যাধুনিক পদ্ধতি রয়েছে সে সকল পদ্ধতি মেনে কিন্তু তারা যে প্রয়োগ করে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা দেখছি ঠিক ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের আরো বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। ঠিক তারা হয়তো বা যে এই ভবনটি যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির সামনের দিকে বেশ কয়েকটি ইউনিট কাজ করছে, তারা হয়তো বা ঠিক তার বিপরীত দিকে অবস্থান নিয়েই তারা সেখানে কাজ করবেন এমনটি কিন্তু দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের আরো কিন্তু বেশ কয়েকটি ইউনিট এখানে এসে উপস্থিত হয়েছেন। চেক এর পাশাপাশি যদি জানাতে চাই যে এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে তারা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই
খদ্দর মার্কেট, এই মার্কেটের ফুটপাতে যে সব দোকান ছিল, ফুটপাত যারা ব্যবসা ছিল, তারা কিন্তু সবকিছু এখান থেকে সরিয়ে নিয়েছেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, ঠিক এই খদ্দর মার্কেটের ঠিক একদম দর্শক, আমরা দেখছি ঠিক আরো কিন্তু বেশ কয়েকটি ইউনিট এখানে এসে উপস্থিত হয়েছেন। জানাতে চাই যে এই খদ্দর মার্কেটে ঠিক যে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স, এই শপিং কমপ্লেক্সের ঠিক উপরের যে প্লটটি রয়েছে, যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটি এখনো নির্মাণাধীন রয়েছে, ঠিক সেই জায়গায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তবে এই আগুন আসলে কতটা নিয়ন্ত্রণে এসেছে সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিক বাইরে থেকে দেখা না গেলেও আমরা দেখছি ভিতরে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কিছু সদস্য তারা সেখানে কাজ করছেন এবং বাইরে থেকেও কিন্তু সেখানে পানি নিক্ষেপ করা হচ্ছে। তবে জানিয়ে রাখতে চাই যে ঠিক এই খদ্দর বাজারের যে শপিং কমপ্লেক্স রয়েছে, ঠিক শপিং কমপ্লেক্সের যে নিচতলে যেসব মার্কেট রয়েছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত আমরা যা আগুন বা ধোঁয়ার কোনো রকম দৃশ্য দেখিনি। তবে ঠিক এই যে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স রয়েছে, এই শপিং কমপ্লেক্সের একদম উপরে যে ফ্লোর, যেটি এখনো যে উপরে যে তলা রয়েছে সেটি কিন্তু এখনো নির্মাণাধীন রয়েছে। তবে আগুন কিভাবে লেগেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা যারা এখানে প্রত্যক্ষদর্শীরা রয়েছে তারা যেমনটি বলছিলেন যে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণ পরেই এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আছেন এবং তার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন এবং এখনো কিন্তু আমরা দেখছি দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঠিক গুলিস্তান 0 পয়েন্টের পাশেই যে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স, রাজধানীর গুলিস্তানের যে 0 পয়েন্ট রয়েছে ঠিক সেটির পাশেই কিন্তু অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্স এবং এই শপিং কমপ্লেক্সের একদম উপরের যে ফ্লোরটি রয়েছে যেটি এখনো নির্মাণাধীন রয়েছে, ঠিক সেটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দর্শক, আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি ঠিক গুলিস্তান 0 পয়েন্টের পাশে যে খদ্দর বাজার শপিং কমপ্লেক্স সেটিতে কিন্তু আজকে সন্ধ্যা নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত 60টিরও অধিক ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। আমরা দেখছি ইতিমধ্যে একটু আগেই কিন্তু বেশ কয়েকটি ইউনিট এসে এখানে পৌঁছেছেন এবং ঠিক এর আগে থেকে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু এখানে বেশ কয়েকটি ইউনিট কাজ করছেন। তবে যেমনটি জানানো হয়েছে এখন পর্যন্ত এখানে 60টিরও অধিক ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। আমরা দেখছি এই খদ্দর বাজার মার্কেটের যে উপরের যে উপরে যে নির্মাণাধীন, যে এখনো নির্মাণাধীন যে ফ্লোরটি রয়েছে সেটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা, তারা বেশ কিছু সদস্য কিন্তু তারা ভিতরে অবস্থান করছেন এই খদ্দর বাজার মার্কেটের শপিং কমপ্লেক্সের যে ভবনটির যে ছাদের একদিকে কিন্তু নির্মাণাধীন এখনো যে 3য় তলার যে কাজ সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং তারা কিন্তু ঠিক এই খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের যে বাকি অংশটুকু রয়েছে ছাদের, সেটিতে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখান থেকেও আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কিন্তু চেষ্টা এখনো চলমান রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার পরপরেই আমরা দেখছি যে সাধারণ উৎসুক জনতা, সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক একটু আগে এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের এই অবস্থান থেকে কিন্তু তাদেরকে একটু সরিয়ে দিয়েছে।
বাবা লাইভ দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক এখনো কিন্তু যা আগুন সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য তারা কিন্তু ঠিক এই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এই খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ঠিক উপর তলায় কিন্তু তারা এখন অবস্থান করছেন। আমরা দেখছি 3টি তলা এখানে কিন্তু এখনো নির্মাণাধীন রয়েছে এবং সেই জায়গাটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং তারা কিন্তু সেখানে অবস্থান করছেন এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। এর পাশাপাশি যেমনটি বলা হয়েছে যে 60টিরও অধিক ইউনিট কিন্তু এখানে ইতিমধ্যে পৌঁছেছেন এবং তারা কিন্তু কাজ করছেন। দর্শক আমরা দেখছি ঠিক এখানে কিন্তু ঢাকা ওয়াসার বেশ কয়েকটি পানির গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যে সার্বিক সহযোগিতা সেটি কিন্তু করছেন এবং আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখান থেকে যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে এখান থেকে সরিয়ে দিয়েছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে ঠিক রাজধানী গুলিস্তানের যে 0 পয়েন্ট রয়েছে সচিবালয়ের পাশেই, ঠিক সেই গুলিস্তানের পাশেই কিন্তু এই খদ্দর বাজার শপিং কমপ্লেক্স এবং এই শপিং কমপ্লেক্সে কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে অগ্নিকাণ্ডের ঘটাতে দৃশ্য। ঠিক আজকে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আসলে পাওয়া যায়নি এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 60টিরও অধিক ইউনিট কিন্তু এখানে কাজ করছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াসার আরেকটি গাড়ি কিন্তু এখানে এসেছেন।